হাদিসের শেষের অংশে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে তিনি বলছেন যে, আল্লাহ তিনি ছাড়া যার সাথে আর কোনো ধরনের উপাস্য নেই, তোমাদের মধ্যে আ এমন কেউ আছে যে হচ্ছে জান্নাতের যারা জান্নাতের অধিবাসী তাদের মতোই কাজ করতে থাকে। যখন তার সাথে জান্নাতের মাত্র ১ বাহু পরিমাণ আ আ দূরত্ব থাকে এবং সেই সময় তার জন্য যা লিখা ছিল সেটা তাকে ওভারটেক করে এবং তখন সে যারা জাহান্নামী তাদের মতো কাজ করতে থাকে এবং তাতে সে প্রবেশ করে। এবং তোমাদের মধ্যে এমন কেউ রয়েছে যে হচ্ছে জাহান্নামের যারা তাদের মতো কাজ করতে থাকে এবং তার সাথে জাহান্নামের আর ১ বাহু পরিমাণ দূরত্ব থাকে এবং তখন তার জন্য যা লিখা রয়েছে সেটা তাকে ওভারটেক করে এবং সে জান্নাতীদের মতো কাজ করতে থাকে এবং তখন সে জান্নাতে প্রবেশ করতে থাকে এবং এর মাধ্যমে এই হাদিসটা শেষ হয়েছে। তো সে হাদিসটার যে শেষের অংশটা আমরা দেখি যে খুবই স্কেয়ারি, আমাদের জন্য খুবই ভীতিকর একটা মেসেজ এখানে চলে এসেছে যে একজন মানুষ যে সে সারা জীবন ধরে এত ভালো কাজ করতে থাকবে যে তার মৃত্যুর সময় যখন আসবে তার ভালো কাজ দেখে মানুষ মনে করবে যে সে তো খুব জান্নাতীদের মতো কাজ করছে। কিন্তু যখন তার মৃত্যুর সময় কাছাকাছি আসবে, তখন দেখা যাবে যে তার বিহেভিয়ার, তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে এবং সে এমন কাজ করবে যে কাজটা হচ্ছে পুরোপুরি হচ্ছে তার সারা জীবনের কাজের বিপরীত হয়ে গিয়েছে। আবার দেখা যাবে এমন একজন যে হচ্ছে সারা জীবন সে হচ্ছে এত খারাপ কাজ করেছে যে মানুষ নির্দ্বিধায় বলবে যে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কিন্তু তার মৃত্যুর সময় যখন চলে আসবে তার কাছাকাছি সময়ে তার জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে এবং সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। সো এটা আসলে দেখা যায় যে মানুষের জীবনের মধ্যে এমন একটা পরিবর্তন যে সারা জীবনের যে তার যে লাইফস্টাইল বা সারা জীবন সে যা কিছু করেছে সেটাই পুরো আপসাইড ডাউন হয়ে যাচ্ছে মৃত্যুর কাছাকাছি সময়ে এসে, অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে এসে তার মাঝে এমন একটা পরিবর্তন চলে আসে যেটা হচ্ছে তার শেষ পর্যায়ে এসে তার যে আম পরিণাম সেটাকে নির্ধারণ করে দিচ্ছে এবং সে পরিণামটা তার ভালো অথবা খারাপ হতে পারে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের পরিণাম নির্ধারিত হচ্ছে যে সে তার আ সমাপ্তি কিভাবে হচ্ছে সেটার উপরে। তো সুবহানাল্লাহ, যে আমাদের আসলেই একটু চিন্তা করতে হয় যে আমাদের সারা জীবন আমরা যেভাবেই কাটাই না কেন আমাদের শেষ সমাপ্তি কিভাবে হবে, আমাদের জীবনের সমাপ্তি কিভাবে হবে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে এবং সেই সমাপ্তিটাকে সুন্দর করতে হলে আমাদেরকে কনসিস্টেন্ট হতে হবে যে আমরা ভালো জিনিসের মধ্য দিয়েই যাতে আমাদের জীবনের শেষ সময়টুকু পর্যন্ত কাজে লাগাতে পারি সেটার জন্য আমাদেরকে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাতে হবে। না হলে শেষ মুহূর্তে যে আমরা আসলে কোন পর্যায়ে কোন অবস্থানে থাকবো সেটা আমরা কেউই জানি না। তো এই যে হাদিসটা এই শেষের অংশটুকু আসলে আমাদেরকে চিন্তা করতে শিখায় যে কেন এই ধরনের পরিবর্তন হয়? কেন এই ধরনের পরিবর্তন সম্ভব আসলে? সো আমরা যদি দেখি যে আম আ বিভিন্ন ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে অথবা সাহাবাদের সময়ে যে বিভিন্ন ঘটনা আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে মানুষের পরিবর্তন হয় এবং সে পরিবর্তনটা অনেক সময় ওভারনাইটও হতে পারে। সময়ের সাথে, সাথে মানুষের পরিবর্তন হয়। মানুষের দেখা যায় যে যেকোনো একটা ঘটনা তার জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে। আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের ঘটনা দেখতে পারি যে সেটা হচ্ছে আমাদের জন্য একটা স্বর্ণালী উদাহরণ যে কিভাবে তার জীবনের পরিবর্তন ঘটেছিল। সো এরকম বিভিন্ন উদাহরণ আমাদের সামনে রয়েছে যে কিভাবে তাদের জীবনের মধ্যে পরিবর্তন ঘটেছিল এবং তাদের জীবনের আম সুন্দর সমাপ্তি ঘটেছিল। আবার তার সাথে, সাথে আমরা দেখি যে সুন্দর জীবন ছিল কিন্তু শেষ সমাপ্তি তাদের করুণভাবে ঘটেছিল। সেই উদাহরণও আমাদের সামনে রয়েছে। আমরা অনেকেই জানি যে সেই ঘটনা যে 99 কিলার, যে একজন মানুষ যে হচ্ছে ৯৯ জনকে
খুন করেছিল এবং সেজন্য সে অনুতপ্ত হয়েছিল এবং সে কারণে সে একজন বুজুর্গ ব্যক্তির কাছে গিয়েছিল এবং তার কাছে যেয়ে সে পথ খুঁজছিল যে কিভাবে সে এখান থেকে পরিত্রাণ পেতে পারে। কিন্তু সেই লোক তাকে কোনো আশ্বাস দিতে পারে নাই, বরং তাকে বলেছিল যে সে তো ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত, কারণ সে ৯৯ জন মানুষকে খুন করেছে এবং সে আরও বেশি রাগান্বিত হয়ে তাকেও খুন করেছিল। এবং সেই ব্যক্তি যখন তখনও সে অনুতপ্ত এবং তারপরেও সে এখান থেকে রেহাই পাওয়ার রাস্তা খুঁজছিল এবং তাকে আরেকজন যখন বলল যে তুমি তওবা করো এবং তওবা করে আল্লাহর কাছ থেকে সাহায্য চাও এবং তার সাথে সাথে তোমাকে আসলে চেষ্টা করতে হবে যে তুমি যে কারণে এই রাস্তায় এসেছিলে, যে তোমার যে খারাপ পরিবেশের মধ্যে ছিলে, সেই পরিবেশ থেকে রেহাই পাওয়ার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। সো তুমি তোমার যে এরিয়াতে তুমি থাকো সেই খারাপ এরিয়া থেকে, তোমার খারাপ কমিউনিটি থেকে বেঁচে তুমি ভালো কমিউনিটির দিকে যাও, তাহলে হচ্ছে তোমাকে আল্লাহ রক্ষা করতে পারে। এবং সুবহানাল্লাহ, আমরা দেখি যে সে চেষ্টা করেছিল তার গ্রাম থেকে বের হয়ে ভালো গ্রামের দিকে যাওয়ার জন্য এবং পথের মাঝেই তার মৃত্যু চলে এসেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার চেষ্টার কারণে তাকে ভালো গ্রামের লোকদের সাথে তাকে কবুল করে নিয়েছিল এবং তাকে জান্নাত দান করেছিল। তো এখান থেকে আমরা যে জিনিসটা দেখি যে শুধু তার যে ইচ্ছা, তার যে তওবা, তার যে ভালো হওয়ার চেষ্টা, সেই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ মুহূর্তে কবুল করে নিয়েছিলেন। এবং আমরা জানি এমনও মানুষ ছিলেন যে যারা হচ্ছে আল্লাহর পথে তওবা করে ইসলাম কবুল করেছিল, তারা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিন্তু তাদের সেই তওবার কারণে, তাদের তওবা এত জোরালো ছিল যে কারণে হচ্ছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছিলেন। আবার আমরা জানি যে এমনও ঘটনা রয়েছে যেখানে তারা হচ্ছে সারা জীবন ইসলামের পথে থেকেও শুধুমাত্র তাদের শেষ যে অ্যাকশন ছিল সেই অ্যাকশনের কারণেও ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। সেই ঘটনাও আমরা ইনশাল্লাহ বর্ণনা করবো এখানে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন যে আমাদের যে কাজ, আমাদের যে অ্যাকশন, সেটার কাজের পিছনের যে নিয়ত, যে সিনসিয়ারিটি, যে ইখলাস, সেটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কাজটা হচ্ছে বাহ্যিক, যে কাজ দেখে মানুষ ইমপ্রেসড হতে পারে, কাজটা আমাদের কাছে অনেক সুন্দর মনে হতে পারে, কিন্তু আমাদের যদি ইখলাস না থাকে, আমাদের যদি সিনসিয়ারিটি না থাকে, সেটা যদি সম্পূর্ণভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন ঠিক সেইভাবে না হয়, তাহলে যত সুন্দর কাজই হোক না কেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেড নাও হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে, সঠিক নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কাজ করার তৌফিক দিন, যেন শেষ পরিণতি আমাদেরকে সুন্দরের দিকে নিয়ে যায়, জান্নাতীদের দিকে নিয়ে যায়। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে সতর্ক করে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে আমাদের শেষ পরিণতির ব্যাপারে আমরা যেন সতর্ক হই। তো এখানে আমরা দেখি যে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোনো মানুষ নাই, সোল নাই যে জীবন দেওয়া হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নির্ধারণ করে দেন নাই যে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, অর্থাৎ সে সুখী হবে না অসুখী হবে, সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে, অর্থাৎ জান্নাত না জাহান্নামে যাবে সেটা। এবং তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এটা কি আমাদের কাজের উপরে নির্ভর করবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কাজ করো, কারণ হচ্ছে তবে সবাইকেই হচ্ছে সে যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছিল সেদিকেই তাকে যেতে হবে। কারণ যে হচ্ছে জান্নাতি, সে হচ্ছে জান্নাতীদের, যারা জান্নাতির বা সুখী লোক তাদের দিকেই যাবে, আর যারা হচ্ছে অসুখী জাহান্নামী তাদের কাজের ধারাও হচ্ছে সেদিকেই যাবে। এবং তখন তিনি সূরা আল-লাইলের ৫ থেকে ১০ নম্বর আয়াত তেলাওয়াত করেন। সো এখানে আমরা দেখি যে
সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন যে কে জান্নাতি হবে, জাহান্নামী হবে। কিন্তু আমরা কেউ কিন্তু জানি না যে সেই নির্ধারণটা কোন দিকে। সো আমাদেরকে আমাদের এফোর্ট দিয়ে যেতে হবে। আমাদেরকে কাজ করে যেতে হবে এবং আমরা চেষ্টা করে যাব। আমরা আমাদের আম সিনসিয়ারিটি দিয়ে আমাদের প্রচেষ্টাকে চালিয়ে যেতে হবে এবং সেই প্রচেষ্টাই হচ্ছে আমরা কোন পথে আমাদের কোন পথ আমরা চুজ করছি এবং কোন পথে আমাদের প্রচেষ্টা চালাচ্ছি সেটা আমাদেরকে সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পথটাই আমাদের জন্য সহজ করে দিবেন। সো এখানে আমরা দেখি এই হাদিসে শেষের অংশে বলা হচ্ছে যে আম না শেষের দিকে যে মানুষ সারা জীবন যাই করবে না কেন শেষ মুহূর্তে এসে দ্যাট হুইচ হ্যাজ বিন রিটেন ওভারটেক্স হিম, যে তার জন্য যেটা আহ, আম, নির্ধারিত রয়েছে সেটাই ওভারটেক করবে। সো আমাদের কাদারে যেটা নির্ধারিত রয়েছে সেটাই হবে, তবে আমার এফোর্ট যেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুযায়ী আমার জন্য সেই এনভায়রনমেন্টটাকে তৈরি করে দিবেন, সেইভাবেই আমার ম্যাটেরিয়ালগুলো আমার জন্য রেডি করে দিবেন। সো আমাকে হচ্ছে আমার এফোর্ট কোন দিকে সেটাকে ঠিক করতে হবে, আমি কোন দিকে প্রচেষ্টা চালাবো, আমাকে নিজে সেটাকে ঠিক করে নিতে হবে। সো এখানে বাইরে থেকে দেখে হয়তোবা একজনের এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, যে বাইরে থেকে দেখে একজনের কাজ আমার কাছে সুন্দর মনে হতে পারে, কিন্তু আমি জানি না যে ডিপ ডাউন ইন দেয়ার হার্টস কি আছে, তাদের অন্তরে কি আছে। বাইরে থেকে দেখে মনে হতে পারে যে সে অনেক বড় কাজ করছে, কিন্তু সে হয়তোবা কাজ করছে সুনাম অর্জনের জন্য, সে হয়তোবা কাজ করছে বড় একটা পোস্ট পাওয়ার জন্য, সে হয়তোবা কাজ করছে অন্য কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়ার কোনো উদ্দেশ্য নাই। সো সে কারণে আমরা যখনই কোনো কাজ করছি সাথে সাথে আমাদের নিয়তকে হচ্ছে রিভিউ করব, আবার হচ্ছে চিন্তা করব যে আমি এই কাজটা যে করছি কেন করছি, এবং প্রত্যেকবারই আমরা হচ্ছে আমাদের কাজের পিছনের এই ইন্টেনশনটাকে যাচাই করে নিব যে প্রত্যেকটা ভালো কাজের সময় আমরা চিন্তা করব যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি কিনা, আবারও হচ্ছে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য যাতে এই কাজটা করতে পারি সেটার জন্য নিজেকে সচেতন করব। সো আমরা যখনই যে কাজটাই করতে চাই না কেন আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিটাকে সামনে রাখার জন্য অন্য সমস্ত কিছুকে যাতে আমি ওভারলুক করতে পারি এবং সমস্ত কিছুকে যেন আমি পিছনে ফেলে দিতে পারি, অন্য কোনো কিছুই যেন আমাকে আহ, আহ, উম, এই ভালো কাজ করার জন্য প্ররোচিত না করে, সেটার ব্যাপারে নিজেকে আমরা জানি যে মানুষের প্রশংসা পাওয়া বা মানুষ ভালো বলবে সেটার জন্য অনেক সময় আমরা মোটিভেটেড হই এবং সেটাই অনেক সময় আমাদের মেইন মোটিভেশন হয়। তো সেটাকে আমরা কিভাবে পিছনে ফেলে আল্লাহ সন্তুষ্টিটাকে সামনে নিয়ে আসতে পারি সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, এবং সেজন্য কিছু কাজ গোপনে করা, কিছু কাজ হচ্ছে মানুষকে না দেখিয়ে ভালো কিছু করার জন্য, তাহলে নিজেকে আসলে আরেকটু ইমপ্রুভ করার জন্য আমরা চেষ্টা করতে পারি। সো এ কারণে হচ্ছে যে ভালো কাজ করার ব্যাপারে হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা শুধুমাত্র মানুষের প্রশংসা পাওয়ার জন্য এই কাজগুলো করছি কিনা, শুধুমাত্র দুনিয়াবি কিছু পাওয়ার জন্য এই কাজগুলো করছি কিনা, সেই জিনিসগুলো আমাদের সামনে প্রতিনিয়ত যাচাই করতে হবে। এবং তেমনিভাবে হচ্ছে কখনো কোনো খারাপ কাজ যদি করে ফেলি সেটার ব্যাপারেও আমাদেরকে সচেতন হতে হবে। সো আমরা যা কিছুই পছন্দ করি না কেন, যা কিছুই করি না কেন, প্রত্যেকটা কাজের ব্যাপারে আমরা রেসপন্সিবল, এবং আমাদের ফাইনাল ডেস্টিনি কি হবে সেটার ব্যাপারেও আমাদেরকে সচেতন থাকতে হবে যে একটা খারাপ কাজ করে ফেললাম সেই জন্য আমি হোপলেস হয়ে গেলাম, সে কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে আমি সমস্ত কিছু ছেড়ে দিলাম, সেটা না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সুধারণা রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আস্থা রাখা, এবং আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালো ধারণা রেখে ভালো কাজ করার জন্য মোটিভেটেড হওয়া। কারণ হয়তোবা আমি চেষ্টা করলে ভালো হতে পারবো এবং আমার শেষ মুহূর্তটাকে ভালোভাবে কাজে লাগাতে পারবো, সেই আশা রেখে আমাকে চেষ্টা করে যেতেই হবে, এবং যত বেশি আমি এই চেষ্টাটা করতে পারবো, যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা রেখে এগিয়ে যাব, আল্লাহ অবশ্যই আমাকে ভালো দিকে আমারকে টার্ন করিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষকে আসলে সৃষ্টি করেছেন
বিভিন্ন ধরনের রিসোর্স দিয়ে এখানে আমাদেরকে কিছু জিনিস এখানে বুঝতে হবে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন কদর দিয়ে পজিটিভ ওয়েতে, সেটা আমাদেরকে বুঝার জন্য কয়েকটা বিষয়কে আমাদেরকে বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। একটা হচ্ছে যে মানুষের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিয়ে দিয়েছেন। আকলটা হচ্ছে আমাদের ইন্টেলেক্ট, আমাদের বুদ্ধি। সো এই আকলটার মাধ্যমে আমরা আসলে ভালো এবং খারাপকে ডিস্টিংগুইশ করতে পারি, দুইটার মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারি। সো এই যে আমাদের ইন্টেলেক্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়াই একটা সৃষ্টি, যেটা তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেসপন্সিবল করে দিয়েছেন যাতে হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মেসেজ আমাদেরকে দিয়েছেন সেটা আমরা বুঝতে পারি, এবং এই কারণেই হচ্ছে এই আকলটা তিনি দিয়ে দিয়েছেন, এবং এর মাধ্যমে আল্লাহর নির্দেশগুলোকে আমরা বুঝতে পারবো এবং এটাকে ফলো করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটা অংশ দিয়ে দিয়েছেন, সেটাকে বলা হচ্ছে ফিতরা। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল ডিসপোজিশন, যেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। সবাইকেই এই ফিতরাটা দিয়ে দিয়েছেন। এই ফিতরাটা হচ্ছে আমরা ন্যাচারালি কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা বুঝি। যে কেউই হচ্ছে, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, সে যে ধরনের আকলই তার বা যে ধরনের ইন্টেলিজেন্সই থাক না কেন, ভালোকে ভালো খারাপকে খারাপ সে বুঝতে পারে। সো এই ফিতরাটাই হচ্ছে আমাদেরকে বুঝতে শিখায় যে ভালো কোনটা খারাপ কোনটা। সো এই ফিতরাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরমালি আমাদের সবাইকে দিয়ে দিয়েছেন। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে আম ফিতরাটা দিয়ে দিয়েছেন, সেই ফিতরাটা যদি আমরা আম বেশি এটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করি, যে ফিতরাটাকে জাগিয়ে তোলার জন্য চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আমরা বেশি করে ভালোকে ভালোবাসতে পারবো এবং খারাপকে ঘৃণা করতে পারবো। সো এই যে কমিটমেন্টটা আমরা তৈরি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে কমিটমেন্টটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়ে এসেছি আমাদের জন্মের সময়, যখন আমাদেরকে তৈরি করেছেন, সোলটাকে তৈরি করেছেন, আমরা আল্লাহকে কমিটমেন্ট দিয়ে এসেছি যে হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব। সো এটাই হচ্ছে আমাদের ফিতরাটাকে আসলে মোটিভেট করে, এই ফিতরাটাকে গাইড করে, এবং এই ফিতরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদেরকে এই ইরাদা এবং এই কুদরা, এই উইলিংনেস এবং পাওয়ার, এই দুইটা জিনিস দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এখানে, যে আমরা কোনো কাজ যখন করতে চাই তখন এই আমাদের ইরাদা, আমাদের এই ইচ্ছাটাকে এবং আমাদের এই কুদরা বা আমাদের এই শক্তি, এই দুইটা জিনিসকে আমাদেরকে কাজে লাগাতে হয়। সো আমরা তখনই কোনো জিনিস করতে পারি যখন আমরা ইচ্ছা করি এবং আমাদের এই ইচ্ছা শক্তিটাকে আমরা কাজে লাগাই। সো এই দুইটা জিনিসকে আমরা যখন আমাদের এই ইচ্ছাকে কাজে লাগাই, তাহলে হচ্ছে ইচ্ছা এবং শক্তি দুইটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে সামনের দিকে অগ্রসর হতে পারি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডিজায়ার, আমাদের আকাঙ্ক্ষা দিয়ে দিয়েছেন, এবং এই আকাঙ্ক্ষাগুলো আমাদেরকে ম্যানিপুলেট করে। সো আমাদেরকে কি করে আমাদের যে এই আমাদের যে ইচ্ছা এবং কুদরা বা শক্তি দিয়ে দিয়েছেন, সেগুলোকে ম্যানিপুলেট করে, সেগুলোকে হচ্ছে বিভিন্ন দিকে এগিয়ে নিয়ে বিভিন্ন দিকে হচ্ছে গাইড করে যে কোন দিকে যাবে কোন দিকে যাবে না। সো এখান থেকে আমরা দেখি যে এই আমাদের মধ্যে যে শাহওয়া বা আকাঙ্ক্ষা বা ডিজায়ারগুলো রয়েছে, সেটা হচ্ছে আমাদের নফসকে আবার গাইড করে। সো আমাদের নফসের হচ্ছে ৩টা দিক রয়েছে। একটা নফস রয়েছে যেটা হচ্ছে শুধু খারাপ জিনিসগুলোকে করতে গাইড করে বা খারাপ জিনিসগুলো করার জন্য অনুপ্রাণিত করে। আবার আরেকটা নফসের আরেকটা দিক রয়েছে যে খারাপ জিনিসগুলো লাইক যখন আমরা খারাপ জিনিস করি তখন হচ্ছে সেটার জন্য লজ্জিত হয়, তখন সেটার জন্য আবার অনুতপ্ত হয়। আবার আরেকটা নফস রয়েছে যেটা হচ্ছে মুতমাইন্না, যেটা হচ্ছে আমাদেরকে খুব প্রশান্ত
যেটা হচ্ছে ভালো জিনিসের উপরই হচ্ছে সবসময় অটল থাকার জন্য চেষ্টা করে। সো আমরা হচ্ছে এই যে ডিফারেন্ট এরিয়া রয়েছে নফসের, সে ডিফারেন্ট এরিয়াগুলোতে হচ্ছে শর্ট পিরিয়ড অফ টাইম আসলে থাকা যায়, যে দেখা যায় কখনো মানুষ খুব শর্ট পিরিয়ডের জন্য মুতমাইন্নাতেও যাওয়া যেতে পারে। তো ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় যে আমরা খারাপ ভালো এই দুইটার মাঝেই হচ্ছে থাকার চেষ্টা করি আর কি। দেখা যায় যে কখনো খারাপ কখনো ভালো এরকম অবস্থার মধ্যে আমরা আছি। সো দেখা যায় যে কখনো আমরা হয়তো বা একটা খারাপ কিছু চিন্তা করছি, এটা হচ্ছে নফসে আম্মারা বিসুয়া। সো তখন হচ্ছে খারাপ জিনিসটা আমাদের মধ্যে চলে আসছে। কিন্তু আমাদের ইমান আমাদেরকে আবার কি করে, তখন আবার নিজেদেরকে আমরা আবার ব্লেম করতে থাকি যে এটা করা ঠিক না। তখন আবার কি করে, তখন আমাদেরকে আবার গাইড করতে থাকে, তখন আমরা আবার নফসে মুতমাইন্নার দিকে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করি। আবার আমাদের এক্সটার্নাল চ্যালেঞ্জগুলো রয়েছে, বিভিন্ন ধরনের আম আম জিনিস আমাদেরকে হচ্ছে এই খারাপ জিনিসগুলো থেকে খারাপ জিনিসগুলো আমাদেরকে আবার প্রভাবিত করতে থাকে। যেমন অসওয়াসা, শয়তানের যে হুইসপারিং রয়েছে, সেগুলো আবার আমাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করার জন্য চেষ্টা করে। যে আমরা যখনই ভালো জিনিসের দিকে অ্যাট্রাক্ট হতে থাকি, তখন শয়তান আবার আমাদেরকে অসওয়াসা দিতে থাকে। আমাদের এক্সটার্নাল বিভিন্ন ইনফ্লুয়েন্স রয়েছে, আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের এনভায়রনমেন্ট, বিভিন্ন জিনিস হচ্ছে আমাদেরকে মোটিভেট করার জন্য চেষ্টা করে এই খারাপ দিকে যাওয়ার জন্য, আবার অথবা হচ্ছে ভালো দিক থেকে সরিয়ে নেওয়ার জন্য। সো এই যে আমরা একটা মানে কনফ্লিক্টিং একটা অবস্থার মধ্যে থাকি, আমাদের এই ফিতরা এবং আকল, এই যে একটা স্ট্রং কম্পোনেন্টস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, যেটা হচ্ছে আমাদেরকে ভালো সিচুয়েশনে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এবং সে ফিতরা এবং আকলকে গাইড করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হচ্ছে রিভিলেশন দিয়ে দিয়েছেন, প্রফেটস দিয়েছেন, কোরআন দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। সেগুলোকে যখন আমরা গাইডেন্স হিসাবে ধরে নিই, সেগুলোর পথে চলতে থাকি, তখন শয়তান যতই আমাদেরকে ইনফ্লুয়েন্স করুক না কেন, তখন সেগুলো থেকে আমরা দূরে সরে থাকতে পারি, এবং তখন আমরা আমাদের নফসকে হচ্ছে গাইড করতে পারি। তো এভাবে আমরা যখন এই যে বিভিন্ন ধরনের সিচুয়েশনে বা বিভিন্ন ধরনের যে ইনফ্লুয়েন্সিং পাওয়ারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই অবস্থার মধ্যে আমরা নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করি। এবং এই টিকিয়ে রাখার চেষ্টাটা আসলে একদিনের না, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং এই কন্টিনিউয়াস প্রসেসটা আমরা যখন চালিয়ে যেতে থাকি, এবং চালিয়ে যাওয়ার এই সংগ্রামটাই করতে করতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আমরা করতে থাকি। কখনো আমরা হয়তোবা একটু নিচে নেমে যাচ্ছি, কখনো আমরা উপরের দিকে উঠে যাচ্ছি, কখনো হয়তোবা জাস্ট হচ্ছে একটা লেভেল মেনটেন করতে পারছি। কিন্তু আমাদের প্রচেষ্টা যদি হয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা, তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সুখী মানুষদের কথা বা জান্নাতীদের কথা বলেছেন, সেই লেভেলে আমরা যেতে পারবো। কিন্তু যদি আমাদের মধ্যে সিনসিয়ারিটি না থাকে, আমরা যদি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য এগুলো করে থাকি, যদি আমরা আল্লাহ সন্তুষ্টির কথা চিন্তা না করে এই কাজগুলো করে থাকি, তাহলে দেখা যাবে যে যে কোনো সময়ে আমরা হচ্ছে আমাদের পা হচ্ছে পিছলে যাবে। সো যেমন একটা ঘটনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, যে একটা সময়ে একটা বিশেষ একটা ঘটনা দিনের কথা এখানে বলা হয়েছে। একটা যুদ্ধকালীন সময়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের সময়ে একজনের কথা বলা হয়েছে, যে যুদ্ধ চলছে। এই সময় একজন লোক যে হচ্ছে খুব আগ্রহের সাথে যুদ্ধ করছে, এবং একজন লোক সম্পর্কে একজন কমেন্ট করলো যে আজকে তার মতো কেউ এত বেশি কেউ আসলে কষ্ট করে নাই, সে এত বেশি কষ্ট করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন যে সে জাহান্নামীদের একজন। তখন তাদের মধ্যে একজন অবাক হয়ে বলল যে আমি তার বন্ধু এবং আমি তাকে ফলো করব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে এরকম কথা কিভাবে বললেন, যে সে এত মানে যুদ্ধের মধ্যে এত করছে,
এফোর্ট দিচ্ছে। তখন সেই লোক যার সম্পর্কে কমেন্ট করা হয়েছিল, সে লোক খুবই আহত হলো এবং শেষ মুহূর্তে সে এত বেশি অধৈর্য হয়ে গেল যে সে তার নিজের তরবারিটা মাটিতে পুঁতলো এবং সেই তরবারিটা এমনভাবে পুঁতলো যে তার নিজের দিকে খাড়া করে রেখে নিজেই সে হচ্ছে আত্মহত্যা করলো সেই তরবারিতে। এবং যে লোক তাকে ফলো করছিল সে সেটা দেখলো এবং দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলো এবং বলল যে, "আমি সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল।" এবং তখন সে ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "ইনডিড একজন মানুষ আম আ জান্নাতীদের মতো কাজ করতে থাকে as it appears to the people" যে মানুষের কাছে মনে হয় যেন সে জান্নাতীদের মতো কাজ করছে, while he is from the inhabitants of the fire, যে আসলে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এবং একজন মানুষ জাহান্নামীদের মতো কাজ করছে মনে হয় দেখে যে মানুষের কাছে, কিন্তু সে আসলে জান্নাতীদের অন্তর্ভুক্ত। তো সুবহানাল্লাহ, যে চোখে দেখে মানুষের কাছে মনে হতে পারে, কারণ বাহ্যিক কাজ দেখে আমরা মানুষকে যাচাই করি, মানুষকে জাজ করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরটুকু দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতরটুকুকে দেখেন। তো সে কারণেই বলা হয়েছে যে যখন হাশরের ময়দানে বিচার করা হবে, তখন প্রথমেই যে ৩ জনকে আসলে বিচার করা হবে, সে ৩ জনের একজন হচ্ছে শহীদ, একজন হচ্ছে আলিম এবং একজন হচ্ছে দানশীল ব্যক্তি। এবং তাদেরকে বলা হবে যে, "তোমরা দুনিয়াতে যা চেয়েছো তাই পেয়েছো, অর্থাৎ মানুষের প্রশংসা পেয়েছিলে তাই তোমরা পেয়েছো এবং এখন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।" তো মানুষের দৃষ্টিতে তারা ছিল আলেম, তারা ছিল শহীদ, তারা ছিল হচ্ছে বিশিষ্ট দানশীল। কিন্তু আল্লাহ জানেন তাদের অন্তরে কী ছিল। সো মানুষের দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে যে তারা অনেক কিছু করছে, অনেক ভালো কিছু করছে। কিন্তু আমার অন্তর যদি পরিষ্কার না হয়, ইখলাস যদি না থাকে, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি না করি, তাহলে বাহ্যিক দৃষ্টিতে যাই হোক না কেন, সেই কাজ আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। সো এই হাদিস থেকে আমরা আসলে যেই কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে, প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে যে বিশ্বাস আমাদের থাকা উচিত, যে তিনি যেই কথাগুলো বলেছেন, যে প্রথমেই আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সত্যবাদী এবং বলে হাদিস বর্ণনাকারী বর্ণনা করেছেন যে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যে কত সত্য, আমরা সেগুলো এখন প্রমাণ পাচ্ছি। বা তিনি সেগুলো প্রমাণ না পেলেও আসলে আমাদেরকে আন্তরিকভাবে বিশ্বাস করতে হবে তার প্রতিটি কথা যে একান্তভাবে সত্য, তার উপরে সত্যিকারভাবে বিশ্বাস করা, আন্তরিকভাবে বিশ্বাস করা। সেকেন্ড হচ্ছে কদরের উপরে সত্যিকারভাবে বিশ্বাস করা, তাকদীরের উপরে বিশ্বাস করা। অনেক সময় আমাদের কষ্ট হয়, অনেক সময় আমরা মেনে নিতে চাই না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাসের একটা অংশই হলো আমাদের তাকদীরের উপরে বিশ্বাস, এবং সেটা আমাদের পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে। এবং থার্ড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যেমন আমাদের ভয় এবং আশা রাখতে হবে, তেমনিভাবে আমাদের কাজগুলোর ব্যাপারেও আমাদের ভয় এবং আশা রাখতে হবে। যে আমাদের কাজের ব্যাপারে আমরা কখনো পরিপূর্ণভাবে বলতে পারবো না যে আমাদের কাজ 100% অ্যাকসেপ্টেড হবে। আবার কখনোই আমরা এটা বলতে পারবো না যে আমাদের কাজ সমস্তই তুচ্ছ-তাচ্ছিল্য হয়ে যাবে। সো প্রত্যেকটা কাজের ব্যাপারেই আমরা চেষ্টা করব সে কাজগুলোকে আরও কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানদণ্ডে আরও উন্নীত করা যায়। আবার প্রতিটা কাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সুধারণা রাখবো যেন তিনি আমাদের কাজগুলোকে কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দর শেষ পরিণাম দান করুন, যেন আমরা সবাই জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারি।